বিবাদীবাগে অবস্থিত লাল দিঘির নামে লাল শব্দটি কীভাবে এলো জানেন? অনেকে হয়তো ভাবছেন পাশেই রাইটার্স বিল্ডিং লাল বাড়ি, সেই থেকে হয়তো এমন না। কিন্তু না, লাল দিঘির খনন ব্রিটিশ শাসন শুরু হওয়ার বহু পূর্বেই সম্পূর্ণ হয়েছিল। এই পর্বে আসুন জেনে নেওয়া যাক এই লাল দিঘির ইতিহাস। লাল দিঘির প্রথম খনন কাজ কবে হয়েছিল তা স্পষ্ট করে জানা যায় না, তবে যোগ চার্ণকের আগমনের বহু পূর্বেই এর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের দ্বারা এটি ব্যাপকভাবে সংস্কারিত হয়েছিল। এই লাল দিঘির পাড়েই বর্তমান রাইটার্স বিল্ডিং এর প্রাঙ্গণে একদা ছিল সাবর্ণ পরিবারের কাছারি বাড়ি ও কুলদেবতা শ্যাম রায়ের মন্দির। এই স্থানেই কলকাতার প্রথম দোলোৎসব চালু হয়। সেই সময় দোল খেলার পর এই দিঘির জল আবিরে লাল হয়ে উঠত। সেই থেকেই লোকমুখে এটি লাল দিঘি নামে পরিচিতি পায়। সাবর্ণদেশে এই কাছারি বাড়িতেই কাজ করতেন জন অ্যান্টনি নামে এক পর্তুগিজ কর্মচারী। এই জন অ্যান্টনির পৌত্রই হলেন বিখ্যাত কবিয়াল হেন্সম্যান অ্যান্টনি ওরফে অ্যান্টনি ফিরিঙ্গি। তিনি বউবাজারে অবস্থিত ফিরিঙ্গি কালীবাড়ির প্রতিষ্ঠাতা। 60-এর দশকে তাঁকে নিয়ে নির্মিত হয়েছিল বিখ্যাত ছায়াছবি অ্যান্টনি ফিরিঙ্গি, যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন স্বয়ং মোহনে।